আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো ভিভো V25 সিরিজটি ইন্ডিয়াতে অফিসিয়ালি 17 আগস্ট লঞ্চ হতে যাচ্ছে। তো এই সিরিজে আমরা দুটি স্মার্টফোন দেখতে পারবো, ভিভো V25 এবং V25 Pro। তো এই দুটি স্মার্টফোন কিন্তু অলরেডি চাইনিজ বাজারে অনেক আগে লঞ্চ হয়ে গিয়েছে। তো ভিভো S15 এবং S15 Pro নামে, তো সেই ফোনটি রিব্র্যান্ডেড হয়ে ভিভো V25 এবং V25 Pro নামে ইন্ডিয়াতে লঞ্চ হতে যাচ্ছে এবং এই নামে কিন্তু বাংলাদেশেও অফিসিয়ালি লঞ্চ হতে দেখতে পারবো। তো এই দুটি স্মার্টফোনের মাঝে আজকের এই ভিডিওতে আমরা ভিভো V25 Pro স্মার্টফোনটি নিয়ে ইন ডিটেইলসে রিভিউ করতে যাচ্ছি। তো স্মার্টফোনটিতে কি কি ফিচার্স থাকতে যাচ্ছে এবং এই ফোনটি কবে বাংলাদেশে আসতে যাচ্ছে এবং প্রাইসটাই বা কত হতে যাচ্ছে, তো সকল কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো কথা না বাড়িয়ে তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। তো ভিউয়ার্স, প্রথমেই যদি আমরা স্মার্টফোনটির বক্স কন্টেন্টে আসি, তো আনবক্সিং করলে ফার্স্টে দেখতে পারবো স্মার্টফোনটি, তার সাইডে থাকছে চার্জিং অ্যাডাপ্টার অ্যান্ড সিম ইজেক্টর এবং ইউএসবি টাইপ সি ডাটা কেবল। তার সাইডে দেখতে পারবো আমরা ব্যাক কভার অ্যান্ড কিছু পেপারস। তো এই কিন্তু মূলত হতে যাচ্ছে বক্স কন্টেন্ট হিসেবে। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটিতে, তো স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। বিশেষ করে সানলাইটে কিন্তু এর রিয়ার প্যানেলটি কিন্তু কালার চেঞ্জিং হবে, তো অবশ্যই এটি কিন্তু একটি ভালো বিষয় এবং এর ফ্রেমও দেখতে পারবো আমরা অ্যালুমিনিয়াম, তো অবশ্যই এটি কিন্তু একটি ভালো বিষয়। এবং এই ফোনটির থিকনেস হতে যাচ্ছে 8.5 mm এবং ওয়েট হতে যাচ্ছে 188 গ্রাম। তো অবশ্যই এই স্মার্টফোনটি কিন্তু যথেষ্ট হালকা এবং পাতলাই বলা চলে। তো স্মার্টফোনটি হাতে কিন্তু আমরা খুব ভালোভাবে গ্রিপ করে কিন্তু ইউজ করতে পারবো এবং স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো ভিভোর V সিরিজ মানে কিন্তু অসাধারণ ডিজাইনের সাথে ভালো কিছুই সাধারণত পেয়ে থাকি। তো স্মার্টফোনটি থেকেও আমরা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো দেখতে পারবো। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটির ডিসপ্লেতে, তো এখানে আমরা ফুল ভিউ ডিসপ্লে প্যানেল দেখতে পারবো এবং ডিসপ্লে টপ মিডল সেন্টারে থাকছে পানসোল এবং এখানে দেখতে পারবো কার্ভ ডিসপ্লে প্যানেল এবং এখানে দেখতে পারবো আমরা 6.5 ইঞ্চেস E4 AMOLED ডিসপ্লে প্যানেল যার রেজুলেশন ফুল HD+, সাথে থাকছে 120 Hz রিফ্রেশ রেট, 360 Hz টাচ স্যাম্পলিং রেট এবং 1500 নিটস পেক ব্রাইটনেস। তো অবশ্যই এই ডিসপ্লে কোয়ালিটি কিন্তু যথেষ্ট তারা ভালো করেছে, বিশেষ করে কালার কন্ট্রাস্ট ব্রাইটনেস একদম পারফেক্ট একটি ডিসপ্লে প্যানেল হতে যাচ্ছে। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটির পারফরমেন্সে, তো এখানে আমরা মিডিয়াটেক ডায়মেনসিটি 1300 চিপসেট দেখতে পারবো, যেটি কিনা 6nm আর্কিটেকচারে তৈরি একটি অক্টোকোর প্রসেসর। তো অবশ্যই এই চিপসেটটি থেকে কিন্তু আমরা ভালো গেমিং পারফরমেন্স পেতে যাচ্ছি। তো এখানে তারা যে চিপসেটটি দিয়েছে অবশ্যই এখানে কিন্তু তারা অপটিমাইজ করবে, তো গেমারদের জন্য কিন্তু অবশ্যই স্মার্টফোনটিকে চয়েস লিস্টে রাখতে পারেন। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটির ক্যামেরাতে, তো রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.9, সাথে থাকছে 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। তো স্মার্টফোনটির মেন ক্যামেরা দিয়ে কিন্তু আমরা খুব ভালো পিক্সেল কোয়ালিটি ক্লিক করতে পারবো, কেননা এখানে থাকছে সনি IMX 766 সেন্সর, যেটি কিন্তু আমরা অনেক ফোনে ইউজ হতে দেখেছি এবং ফটো কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন পিকচারের ডিটেলস, ডাইনামিক রেস, তো সকল কিছু কিন্তু যথেষ্ট ভালোই বলা চলে। বিশেষ করে যদি আইফোনের সাথে আমরা কম্পেয়ার করি সেই ক্ষেত্রেও কিন্তু দেখতেই পাচ্ছেন, তো যেহেতু এটি অন্য কারো ফুটেজ, তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আইফোনের চাইতে কিন্তু স্মার্টফোনটির ক্যামেরা কোয়ালিটি ভালো হতে যাচ্ছে, এমনটাই কিন্তু দেখানো হয়েছে। তো আসলে স্মার্টফোনটি নিয়ে যখন ইন্ডিয়াতে লঞ্চ হবে তখন কিন্তু আরেকটি ভিডিও মেক করতে পারবে, তখনই আসলে মেন রেজাল্টটা দেখতে পাবেন। তো অবশ্যই আইফোনের সাথে ক্যামেরা কম্পারিজনটা যাই হোক আমার কাছে ভালোই লেগেছে। তো ভিভোর V সিরিজটা কিন্তু আমরা ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো দেখতে পারি, তো স্মার্টফোনটি থেকেও ভালো পিকচার দেখতে পারবো এবং এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে কিন্তু আমরা 4K ভিডিও 30 fps সর্বোচ্চ শ্যুট করতে পারবো এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়ে আমরা 1080p 30 fps সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির কমন ফিচার্সে, তো সকল কমন ফিচার্সই দেখতে পারবো এবং এখানে দেখতে পারবো আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং সাথে থাকছে 4830 mAh ব্যাটারি, যেটি কিনা 60 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো এবার যদি আসা যায় স্মার্টফোনটির প্রাইসে, তো স্মার্টফোনটি কিন্তু আমরা 40,000 রুপির আশেপাশে ইন্ডিয়াতে অফিসিয়ালি লঞ্চ হতে দেখতে পারবো 17 আগস্ট এবং স্মার্টফোনটি যেহেতু 17 আগস্ট লঞ্চ হতে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই মাসের শেষের দিকে বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হতে দেখতেই পারি, কেননা ভিভোর V সিরিজগুলো এবং অন্যান্য ফোনগুলো কিন্তু আমরা বাংলাদেশে এবং ইন্ডিয়াতে প্রায় সিমিলার ডেটেই আমরা দেখতে পারি। তো 2-1 সপ্তাহ আগ পাস হয়, তো অবশ্যই এই স্মার্টফোনটিও আমরা খুব শীঘ্রই দেখতে পারবো বাংলাদেশে অফিসিয়ালভাবে এবং প্রাইসটা হতে যাচ্ছে 50,000 টাকার আশেপাশে। তো অবশ্যই আপনারা যদি 15,000 টাকার আশেপাশে বাজেট হয়ে থাকে এবং ভিভোর V সিরিজের কোনো স্মার্টফোন নিতে চান তাহলে অবশ্যই এই স্মার্টফোনটির জন্য ওয়েট করতে পারেন। তো এই ফোনটির ফুল রিভিউ কিন্তু আমরা ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার পর দিব, তো অবশ্যই আমাদের ভিডিওর জন্য ওয়েট করবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।